প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ তার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে প্রান্তিক মাধ্যমিক, আধুনিক ভারতের ইতিহাস ও পরিবেশ, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক অনুমোদিত দশম শ্রেণীর পাঠ্যপুস্তক, ডক্টর প্রণব চট্টোপাধ্যায়। অষ্টম অধ্যায়, উত্তর ঔপনিবেশিক ভারত, 20 শতকের দ্বিতীয় পর্ব। এই অধ্যায়ের অনুসরণীর প্রশ্ন উত্তর নিয়ে আজকের আলোচনা। তোমাদের অনুসরণীর প্রশ্ন শুরু হচ্ছে পেজ 125 থেকে। তো ক, বহু বিকল্পভিত্তিক প্রশ্ন, একের দাগের প্রশ্ন। রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় অপশন খ 1953 খ্রিস্টাব্দে। 2, নিচের কোনটি দেশীয় রাজ্য ছিল না? অপশন ক লিখবে বোম্বে। 3, দেখো ভারতীয় ইউনিয়নে দেশীয় রাজ্য যোগ দিয়েছিল অপশন খ 552টি। 4 নম্বর, কাশ্মীর ভারতে যোগ দেয় অপশন ক অক্টোবর 1947। 5, দেখো দেখো স্থিতাবস্থার চুক্তি কার সঙ্গে সম্পাদিত হয়? অপশন ক হায়দ্রাবাদ। 6, দেখো রাজাকাররা অত্যাচার চালায় অপশন খ লিখবে হায়দ্রাবাদে। 7 দাগের প্রশ্ন, জুনাগড় ভারতে যুক্ত হয় অপশন ঘ লিখবে ফেব্রুয়ারি 1948-এ। 8 দাগের প্রশ্ন দেখো, নিম্নলিখিত তিনটি রাজ্য 1947 সালের 15ই আগস্ট ভারতে যোগদান করেনি, সেটা কারা কারা? অপশন ঘ করবে হায়দ্রাবাদ, জুনাগড়, কাশ্মীর। 9, রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য সংখ্যা ছিল অপশন খ 3 জন। আচ্ছা। 10, রাজ্য পুনর্গঠন কমিশনের চেয়ারম্যান ছিলেন অপশন ক লিখবে ফজল আলী। 11, কোন উদ্দেশ্যে নেহেরু লিয়াকত আলী চুক্তি সম্পাদিত হয়? অপশন ঘ লিখবে নিরাপত্তা সমস্যা। 12, ন্যাশনাল কনফারেন্স দলের নেতা ছিলেন অপশন গ লিখবে শেখ আবদুল্লাহ। 13, ভারতের লৌহমানব বলা হয় অপশন খ সর্দার বল্লভভাই প্যাটেলকে। 14, আ ট্রেন টু পাকিস্তান লিখেছেন অপশন গ লিখবে খুশবন্ত সিং। এবারে ক্ষয়ের দাগের অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, একের দাগ একটি বা উত্তর দাও। 1, দেখো স্থিতাবস্থার চুক্তি কার সঙ্গে সম্পাদিত হয়? এটা দেখো পেজ 119-এ আমরা দেখে নেব। দেখে না উত্তরটা, এই যে 119 পেজে। 1947 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে হায়দ্রাবাদ ভারত ইউনিয়নের সঙ্গে এক স্থিতাবস্থা চুক্তি সম্পাদন করে। 2তম, দেখো কটি দেশীয় রাজ্য 1947 সালের 15ই আগস্টের পূর্বে ভারতে যুক্ত হয়নি? তো উত্তর দেখে নাও, দুয়েরটা 3টি। 3 নম্বর প্রশ্ন, কাসিম রেজভি কে ছিলেন? এই উত্তরটি আমরা পেজ 119-এ দেখে নেব। দেখো ভারত বিরোধী সংস্থার নেতা কাসিম রেজভি, তাহলে কি লিখবে? ভারত বিরোধী সংস্থার নেতা। আচ্ছা, নেক্সট চলে আসো আমাদের 4, কে রাজ্য পুনর্গঠন কমিশনের চেয়ারম্যান ছিলেন? 4 নম্বরের উত্তর দেখে নাও ফজল আলী। 5-এর প্রশ্ন, কাশ্মীরে কবে যুদ্ধ বিরতি হয়? উত্তর দেখো 1947, 31শে ডিসেম্বর। 6-এর দাগের প্রশ্ন, পৃথক অন্ধ্র রাজ্য কবে স্থাপিত হয়? উত্তর দেখো 6-এরটা 1953 খ্রিস্টাব্দের 1 অক্টোবর। 7-এর প্রশ্ন, হায়দ্রাবাদ কবে ভারতের সঙ্গে যুক্ত হয়? উত্তর দেখো 1950, 26শে জানুয়ারি। এটা 26শে জানুয়ারি কিন্তু। 8-এর দাগের প্রশ্ন, জুনাগড় কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়? 8-এর উত্তর দেখো গণভোটের রায়ে। 9-এর দাগের প্রশ্ন দেখে নাও, শ্রী রামালু কে ছিলেন? 9-এর উত্তর লিখবে স্বাধীনতা সংগ্রামী ছিলেন। 10-এর প্রশ্ন দেখে নাও, মার্জিনাল ম্যান গ্রন্থের লেখক কি? 10-এর উত্তর প্রফুল্ল কুমার চক্রবর্তী। 11 দাগের প্রশ্ন, আকালি দলের নেতার নাম কি? লিখবে মাস্টার তারা সিং। 12 দাগের প্রশ্ন, নেহেরু লিয়াকত আলী চুক্তি কবে স্বাক্ষরিত হয়? উত্তর 1950 খ্রিস্টাব্দে। সত্য মিথ্যাগুলো দেখে নাও। 1, 450টি দেশীয় রাজ্য স্বাধীনতার সময় ভারতে অন্তর্ভুক্ত হয়নি, এটা কিন্তু তোমার ভুল অ্যান্সার। 2, দেখো দেশীয় রাজ্য বিভাগের সচিব ছিলেন ভি শঙ্কর, এটিও কিন্তু ভুল। সঠিক উত্তর আমি বলে দিচ্ছি তোমাদের, এটা হবে ভিপি মেনন হবে, ঠিক আছে। 3, স্বাধীনতার সময় কাশ্মীরের মহারাজা ছিলেন করণ সিং, একদমই নয়, তোমরা জানো এটা হরি সিং ছিল। 4, রাজ্য পুনর্গঠন কমিশনের চেয়ারম্যান ছিলেন কে এম পানিক্কার, আচ্ছা এটিও কিন্তু ভুল, আমরা পড়েছি আমরা ফজল আলী ছিল, হ্যাঁ।
আচ্ছা, 5 প্রশ্ন, সংবিধানের স্বীকৃত ভাষাগুলি সংবিধানের 7ম শাখায় চিহ্নিত করা হয়েছে, এটিও ভুল অ্যান্সার। সঠিক অ্যান্সার কি? 8ম। ঠিক আছে। স্তম্ভ দেখো কয়েকটা, দেখো স্থিতাবস্থা চুক্তি, কয়ের উত্তর হচ্ছে, দেখে নাও এইটা হায়দ্রাবাদ। খ দেখো গণভোট, এটা হবে জুনাগড় হবে। আচ্ছা, হানাদার আক্রমণ, এটা হচ্ছে এইটা হবে এই এক একটা কাশ্মীর। তারপর চলে আসো ঘ ভিপি মেনন, আচ্ছা এটাই হবে দেখো দেশীয় রাজ্য বিভাগের সচিব। আচ্ছা, এবার 5 দাগে তোমরা চলে আসো, নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। বিবৃতি 1 বলেছে দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তি ভারতের স্বার্থে প্রয়োজনীয় ছিল। ব্যাখ্যা ক করবে সঠিক অ্যান্সার, ভারত রাজনৈতিক অনৈক্য ও অনিশ্চয়তার হাত থেকে রক্ষা পায়। 2 নম্বরেরটা ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন বাস্তবসম্মত পদক্ষেপ ছিল। এর সঠিক অ্যান্সার অপশন গ করবে রাজ্যের শিক্ষা ও সংস্কৃতির পক্ষে প্রয়োজন। তো দেখো আজকের এই ভিডিওতে আমি 1 নম্বরের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আমি আলোচনা করে দিলাম। তোমরা কোন পাঠ্যপুস্তক পড়ছো আমাকে কমেন্ট করে জানাও, তাহলে তোমাদের পাঠ্যপুস্তকেরও অনুসরণী প্রশ্ন উত্তরগুলো আমি এইভাবে সলভ করে দেবো। আর ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।